চরিত্র ছিল, আর কিছু বিষয় বলা হয়েছিল, তাই না? জায়গা কিছু বার্তা দেওয়ার জন্য। তো এই যে নাটক জিজ্ঞাসা করলো, নাটকের যে কোনো জিনিসের শুরু আছে, শুরুবাত আছে না, তার মানুষ জন্মায়, বড় হয়, এবার নাটকেরও শুরু আছে। এবার নাটক কি করে শুরু হলো তার ইতিহাস আমাকে বলতে বলছি। যে ভরতমুনি আমাদের যারা আমাদের ভারতীয় যে নাটকের বা নাটকের শুরু, আমরা উৎস হিসাবে আমরা ভরতমুনির কথা আগে স্মরণ করি। কিন্তু তারও আগে আমরা যদি দেখি যে যখন আদিবাসী, মানে একদম আদিবাসী বলবো না, আদিম মানুষ তো পড়েছো তোমরা পাঠ্য বই পড়েছো? আদিম মানুষের কথা পড়েছো? যখন প্রস্তুত ছিল তারও আগে, তারপর আসুন আমরা শিখত, তার আগে কিছুই জানতো না। যখন যে চারপাশের প্রকৃতি যখন বিদ্যুৎ চমকাতো বা বন্যা হতো বা বৃষ্টি হতো, ভয় পেত মানুষ। এবং একটা সময় ছিল যখন প্রস্তুত শিকার করতে গেছিল, তাই না? এবং শিকারে যখন আদিম মানুষরা, যখন আমাদেরই পূর্বপুরুষ, আমরা এরকম দেখতে হয়ে গেছি, তার আগে তো আদিম মানুষ ছিলাম, এটাই ইতিহাস বলছে। এবং তারা যখন শিকার করতে যেতেন, এবং শিকার করতে গিয়ে তারা কি করতেন? শিকার করাটা দেখেছো? সবাই জানে শিকার করাটা কি? পাখি শিকার করে, বাঘ শিকার করে, হরিণ শিকার করে, তাই না? এরকম আদিম মানুষরা শিকার করতে যেতেন, যে বাইরে জন্তু তারা খাবে, খেতে হবে তো, এবং তখন তারা লাঠি, সোটা, পাথর ইত্যাদি নিয়ে একটা হয়তো বন্য শুয়োর বা বন্য কোনো পশুকে তারা সম্মিলিতভাবে, এককে কি নয়, সবাই মিলে গোষ্ঠীরা গিয়ে তারা ওই পশুটাকে হত্যা করতো এবং তারপরে মাংসটাকে এনে ঘাড়ে করে এনে কোনো রকমভাবে এনে তারা এই গোষ্ঠীর মধ্যে আসতো, কমিউনিটির মধ্যে, এবং তারা মিলে সবাই ভাগ করে খেত। এই যে শিকার করতো, এবং শিকার করতে গিয়ে তারা কি কি কাণ্ড ঘটিয়েছিল, কিরকম ভাবে সে সবাই লুকিয়েছিল, বন্য পশুটা এলো, জাল ফাঁক পাতা হয়েছিল এবং তারা গিয়ে মারল। এটা তখন তারা কি করতো? গল্প বলতো। এই যে আমরা যেরকম এখন গল্প বলছি, এরকম তারা যখন এই যা করে এসছে শিকারটা, তারা এসে গল্প করতো। আর এই যে আমরা যখন ভাত খেতেছিলাম, এরকম একটা বন্য শুয়োর এলো বা বন্য পশু এলো, তাকে আমরা সবাই মিলে করে নিল। এবারে মারতে গিয়ে শুধু গল্প বলতো। তখন এই গুহাটার মধ্যে, তখন তো বাড়ি বানানো এখন যেরকম বাড়ি আমরা, তখন তো বাড়ি ছিল, তখন গুহার মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে গিয়ে থাকতো। এই পাহাড়ের গুহার মধ্যে গিয়ে তারা তখন পেইন্টিং করতো, ছবি এঁকে বোঝাতো, এই দেখো বন্য পশু, এই আমরা গিয়ে তাদেরকে মেরে ফেললাম, এই ছবি আঁকে এবং তারা বর্ণনা করে। আমাদের থিয়েটারের বা যে কোনো পৃথিবীর যখন অভিনয় বা থিয়েটারের যদি উৎপত্তি আমরা ধরি, তখন কিন্তু তার শুরু কিন্তু ওখান থেকে বলা যায় যে মানুষ যা করেছে সেটাকে প্রকাশ করে। আসলে আমাদের সবার কাজ কি? আমরা যা করি, যা ভাবি, সেটাকে তো প্রকাশ করি। তাই জন্য গায়করা যা ভাবে গান গান, যারা ছবি আঁকেন তারা ছবি, মনের ভাবটাকে প্রকাশ করি, মনের ভাব, তাই না? আমরা যা ভাবি সেটাকে প্রকাশ করি। যেরকম আমি কিছু ভাবলাম, আমার পাশে বন্ধুটিকে বলে দিলাম, সেরকম ভাবে আমরা প্রকাশ করি। প্রকাশ্যে যে ইচ্ছে, নিজেকে প্রকাশ করা, বাহির করার মধ্যে দিয়ে কিন্তু আমাদের ক্রিয়েটিভ যার কথা আমরা বলতে আমাকে জয়ন্ত, আমাদের ভারতবর্ষে আমাদের ভারতবর্ষে আমরা পাই যোগগান, ফন, গম্ভীরা, তামাশা, সারা পৃথিবীতে এরকম আছে, কোরিয়াট্টাম, কথাকলি, এরকম অনেক ট্র্যাডিশনাল যেরকম আছে সেরকম লোক চারপাশে যা ঘটতো সেইগুলো ঘটতো। তখন দরকার পড়লো যে এমন একজন মানুষকে যে চারপাশে যা হয়ে রয়েছে সেটাকে কি করে একটা লিপিবদ্ধ দরকার না? যে চারপাশে ঘটছে, যেরকম ভাবে সাংবাদিকরা কি করে, যা ঘটনা ঘটে সেটা তো কান দিয়ে আমরা শুনে পেলাম। এই পাশের বাড়িতে রিক্সা উঠে পড়ে গেল, সেটা তো শুনে রেখেছে, সেটা তো লিখিত লিখতে হবে, অক্ষর করতে হবে, তাহলে মনে থাকবে না, ইতিহাস তৈরি হবে না। তো আমরা ইতিহাস বই কি পড়ি তো পুরোটা অতীতে ঘটে গেছে, প্রাচীন ঘটনা ঘটেছে, আকবর কি, শাহজাহান কি করেছে, কি প্রতাপাদিত্য কি করেছেন, সেটাই তো আমরা লিখিতে পড়ি। তাহলে ঘটনা ঘটলো হলো না, সেটাকে আমরা লিপিবদ্ধ করা, লিপিবদ্ধ কাজটা উনি করেছিলেন এই ভরতমুনি। যে যা থিয়েটার চলছে সেই থিয়েটারটা কিভাবে করলে আমাদের সবার কাছে একটা ভালো বক্তব্য, ভালো সুন্দরভাবে পৌঁছবে। তখন এই যে ভরতমুনি অনেকগুলো অধ্যায় আছে, সেই অধ্যায়ের প্রথম অধ্যায় উৎপত্তির একটা বর্ণনা করেছিল, যে আমাদের উৎপত্তি কিরকম ভাবে নাটক উৎপত্তি হচ্ছে সেই সময়। সেখানে উনি
সমাজে অশান্তি শুরু হয়ে গেছে, পাপ করতে শুরু করেছিল, খুন করতো, কোন অপরাধ করছিল, মিথ্যে কথা বলা শুরু হয়েছিল, নোংরামি শুরু হয়ে গেছে। এই যে চারপাশে যে অরাজকতা তৈরি হয়ে গেছিল, যেখানে কে কাউকে মানছে না, যে যাকে পাশে হত্যা করছে, নির্যাতন করছে, মদ খাচ্ছে, উল্টো পাল্টা কাজ করছে, যেগুলো সোসাইটিকে নষ্ট করে দেয়। সোসাইটি নষ্ট করা কি ভালো? সোসাইটিকে চালানোর জন্য নিয়ম দরকার তো নাকি? নাকি যার মতো চললেই হবে, যে আমার এটা ইচ্ছে করছে আমি তাই করে বলে কি সোসাইটি চলবে? এই যে চলবে না, তাই নিয়মে বাধা, সোসাইটিকে বাধা, কি করলে ভালো হয়, কি করলে সবাই প্রত্যেকটা মানুষ ভালো থাকবে। তখন তারা ব্রহ্মা, সব দেবতারা মিলে এবং রাক্ষসরা মিলে আমাদের যে যারা আদি দেবতা যাকে মানি ব্রহ্মাদেবের নাম শুনেছি নিশ্চয়ই, ব্রহ্মাদেবের কাছে গিয়ে হাজির বলেন, দেখুন যে এই চারপাশে এইরকম অবস্থা, এই অরাজকতা চলছে, তাহলে আমাদের জন্য এমন একটা কিছু দিন, এমন একটা খেলা দিন, ওই জন্য আমাদের ক্রীড় নিয়ে পবিচ্ছা এমন একটা ক্রীড়া, একটা খেলা একটা দাও, যে খেলাটা খেললে বা যে দেখলে একই সঙ্গে কি হবে, শ্রুতিমধুর হবে, শুনতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে, দৃশ্যটা শোনা এবং দেখার জিনিস। এই করতে গিয়ে তখন বলে যে আমাকে এমন একটা জিনিস দিন যে অরাজকতা থেমে যাবে, এই মানুষগুলো ঠিক পথে চলবে, কোনটা করা উচিত আর কোনটা করা যে তোমার স্কুলে করো যে ঘন্টা বাজলে এই সময় ক্রিয়া করতে হবে, এই জন্য ক্লাসে এই যে ডু আর ডোন্ট, কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়, এর একটা জানানোর জন্য তখন ব্রহ্মাদেবের কাছে গেলেন। এবং দেখো আমাদের প্র্যাকটিক্যাল জীবনের মধ্যে এগুলোই আছে, তো ক্রিয়েটের উৎপত্তি এরকম না যে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না। এবার যখন গেলেন তখন ব্রহ্মাদেবের তখন কি বললেন যে কি উপায় আছে, তখন তো ক্রিয়েটের অস্তিত্ব ছিল না প্রথাগত ভাবে। তখন তিনি আমাদের হাতে ছিল, এই হিন্দু শাস্ত্র মতে আমাদের কাছে ছিল যে আমরা যাকে মানি, বৈদিক মতে যদি আমরা মানি, আমাদের কাছে ছিল জ্ঞানের চারটি আধার ছিল। কি কি ছিল বলতো তোমরা জানো? আমাদের তখন জ্ঞানের চারটি আধার ছিল। বেদ, বেদের একটা অর্থ হচ্ছে জ্ঞান, নলেজ। যে আমরা মনে করতাম বেদ হলো নলেজ, তাহলে নলেজ যেখান থেকে আমরা জ্ঞান পাবো, তার চারটে বেদ এরকম আছে। চারটে বেদ তোমরা জানো কি? কে কে জানে? হাত তুলে বলো একটি কি কি বেদ তোমাদের পড়া করতে করতে যাও। তাই তো, ওখানে অনেক বসে পড়ে, ওখানে অনেক সূত্র আছে না, শ্লোক আছে না, শ্লোকগুলো কি করতো? অভিনয় করতো নাকি বলতো? বলা ছিল, বাচিক ছিল, তাই না? এবার বাচিক তো ছিল, কিন্তু এই বাচিক থেকে কি করে সেটা দৃশ্যকাব্য হবে, দেখানো হবে যে কি করে একটা মানুষের সঙ্গে মানুষের ঝামেলা বাঁধতে কি করে ঝামেলাটা চলে যায়, চুরি করলে তার কিভাবে শাস্তি দেওয়া হবে, এগুলো সব কিন্তু লেখা আছে। কি করলে বৃষ্টি হবে, এগুলো অনেক কিছু লেখা আছে। তার মধ্যেও এই বেদের মধ্যে ঋগ্বেদ এরকম তোমরা যদি ভবিষ্যতে পড়বে নিশ্চয়ই, আমি আশা করি যারা তোমাদের যারা গাইড করছেন, টিচাররা রয়েছেন, তারাও তো জানেনি, তাদের কাছে যে তাদের মধ্যে অনেকগুলো এরকম ছোট 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 জম জমি সুমি এরকম অনেক ছোট 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 1-2 মিনিটের মতো এরকম নাটক আছে। ওই নাটকের মধ্যেই ব্যাখ্যা আছে যে এই ঘটনা সংলাপের মধ্যে দিয়ে কি করে ঘটনা ঘটবে। এবার এই ব্রহ্মাদেব তখন কি করলেন যে ঋগ্বেদ থেকে পাঠ্য নিলেন, সামবেদ থেকে গান দিলেন, অন্য জায়গা থেকে অভিনয় নিলেন, রস নিলেন, এরকম সবকিছু নিয়ে একটা নাটক তৈরি করলেন। এবার নাটক তৈরি করলাম, এবার নাটক তৈরি করবো, তার অভিনয়টা করবে কে? করতে হবে তো। ব্রহ্মা তো একটা নাটক লিখে ফেললেন, তো অভিনয়টা করবে কে? অভিনয় করার ক্ষমতা তো সবার নেই। সবাই কি গান শোনার অধিকার আছে? করতে পারে? সবাই কি আঁকতে পারে? সবাই কি পড়াশোনা করতে পারে? সবাই কি বক বক করতে পারে ভালো? দেখে তোমাদের মধ্যে অনেক বন্ধু ভালো বক বক করতে পারে, পারে কি না? তাই না? অনেক সুন্দর সুন্দর গল্প করতে পারে, অনেক সুন্দর পেইন্টিং করতে, সবাই কি পারে? পারে কি? তাই এবার নাটক তাহলে লিখে ফেললাম, কিন্তু নাটকটা করবে পড়ার লোক তখন আর কেউ পাচ্ছে। তখন আমরা ব্রহ্মার কাছে বলে তোমরা করো, তোমরা যখন চেয়েছো, দেবতাদের বললো, তখন দেবতারা একটা জিনিস বললেন। কি বললেন বলুন? বললেন আমরা তো মিথ্যে কথা বলি। তাহলে নাটক কি বলে? মিথ্যে কথা বলে। কি বলে বলুন? সেটা হলো যে নাটক হলো যে সাজিয়ে বলে, যেটা নয় সেটাকে পড়ে দেখানো বা বলা, যেটা ঘটেনি সেটাকে বলা, বা যেটা ঘটেছে সেটাকে বলা। এই যে সাজিয়ে বলা, মেকি জিনিসটা করা, একটা ভান করা,
এই ভানটা তো দেবতাদের কাছ থেকে আশা করা যায়, তারা পারবে না করতে। তখন ব্রহ্মাদেব বললেন যে একজনকে আমরা জানি, তিনি তার নাম হচ্ছে ভরত। এই সেই যে ভরত মুনি, তার আবার 100টা সন্তান ছিল, তাদেরকে নিয়ে আদেশ দিলেন তোমরা এই নাটকটা করো এবং এই নাটকটা করে পারফর্ম করো। এটা মহাবিপত্তি হলো, সেও সব শিখলেন, নাটক শুরু করলেন, রিহার্সাল শুরু করলেন, কিন্তু উৎপাত শুরু হয়ে গেল। কি তারা করলেন যে একটা নাটক হলো অমৃত মন্থন, নাম শুনেছো? অমৃত মন্থন শুনেছো? যে সমুদ্র যখন দেবতা, শুনেছো না? কত কিছু জানো, আমি তো অবাক হয়ে যাচ্ছি। এইটাই খুব ভালো। এই সাপকে টানা দেখেছো এরকম ছবিতে? অমৃত মন্থন করছিল সমুদ্রের রাক্ষস এক পক্ষ আর দেবতা এক পক্ষ, এবং অমৃতের ডালি উঠছিল, অনেক অনেক জিনিস মুখছিল না সমুদ্র দিকে, সমুদ্রের দিকে। তা সেই সময় এটা দেখাতে গিয়ে দেখানো হলো যে অসুররা তারা এরকম বিপদে ফেলছে এবং তারা ওই যে মধুটা উঠেছে, যে আমৃত্যু অজয় থাকবে, মৃত্যু হবে না, সেইগুলোকে তাদেরকে শুনতে ভালো লাগছে না, লাগছে। এবার তখন তারা ওই দেবতা ছল করে তাকে রাক্ষসকে না দিয়ে শুধু দেবতারা পান করছে, ঠিক আছে? এইগুলো দেখাতে গিয়ে তখন রাক্ষসরা বলে এই কি কথাবার্তা, আমরা নাটক দেখতে এসেছি আর আমাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, এটা তো অন্যায়। তখন তারা আমরা করে নাটক বন্ধ করে, তখন ব্রহ্মার কাছে গিয়ে এই জিনিসটা খুব ভালো করেছে। ব্রহ্মার কাছে গিয়ে তখন রাক্ষসরা নালিশ করলো যে ব্রহ্মাদেব, এই যে দেবতারা যেরকম আপনার কাছ থেকে জন্মেছে, রাক্ষসরাও তো আপনার কাছে, ব্রহ্মা তো আদিদেব জন্মদাতা, সেই তো সবকিছু জড়িয়ে, পাপ বলো আর পুণ্য বলো সবই জন্মদাতার কাছে। বলো আমরা দেবতারা যেরকম ভাবে জন্ম হয়েছে তো আপনার কাছ থেকে, আমরা তো আপনাদের কাছে জন্মেছি, তাহলে আমাদের অপমান করা কেন?